নতুন বউ হয়ে এই বাড়িতে আসার দ্বিতীয় বছর তুমি চলে গেলে সীমান্তে, আমি রয়ে গেলাম ঘর আর দায়িত্বের টানে। দেখো, দেখতে দেখতে পুজো এসে গেল। জানো, তোমার মায়ের চোখে না সব সময় জল দেখি, পাছে আমি দেখে ফেলি, তাই আঁচলের খুঁট দিয়ে তাড়াতাড়ি মুছে ফেলেন। আমি সব বুঝতে পারি। সীমান্তে তুমি এখন দেশের জন্য লড়াই করার প্রস্তুতি নিচ্ছ। পিছনে পড়ে রইল তোমার বাড়ি, তোমার মা আর তোমার নববধূ, এই আমি, তোমার দামিনী। গতকাল পাড়ার সেই ভয়ঙ্কর লোকগুলো এসেছিল, আবার চোখ রাঙিয়ে গেল জমির কাগজ নিয়ে। আমাদের ওই মাঠের জমিটা নাকি ওদের দিতে হবে, ক্লাব করবে ওরা। মা কিছু বলতেই ওরা কেমন বিশ্রীভাবে হেসে উঠল, অবজ্ঞা ভরে বলল, সৈনিকদের মা তো, তাই প্রতিবাদের গুলি ছুটছে মুখে। সেই হাসি ধূর্ত শেয়ালের চেয়েও বড় বিশ্রী ছিল। আমি প্রতিবাদ করেছিলাম, আমাকে ধাক্কা দিয়েছিল একজন। মা বলল, পুজো আসছে, মায়ের সামনে পাপ করিস না। সেই অসভ্য ছেলেটা বলেছিল, মা এখন টাকা খায়, প্রতিবাদ চায় না। ওদের সেই লালসার চোখ যেন আমায় গিলে খাচ্ছিল। মা ভয় ডুকরে কেঁদে উঠেছিল। আমি স্থির হয়ে ভাবছিলাম, এ কেমন দেশ, যে দেশের জন্য আমার স্বামী সব ছেড়ে গুলির মুখে দাঁড়িয়ে দেশ বাঁচানোর জন্যে, তার স্ত্রীকে বাঁচানোর জন্যে কেউ নেই। এমন তো হওয়ার কথা ছিল না। ওই দিন সেই রাত বড় ভয়ঙ্কর কেটেছে আমাদের। জানো, এই পুজোয় আমি শঙ্খ বাজাতে চাই না, ঢাকের আওয়াজ শুনতে চাই না। আমি শুধু চাই একটি বার তোমার কণ্ঠস্বর শুনতে। তুমি বলবে, দামিনী, আমি এসেছি। তুমি গুলি ছুড়ছ দেশের শত্রুর দিকে, আর আমাদের ঢিল পাথর ছুঁড়ে আঘাত করছে পাড়ার কিছু নপুংসকের দল। এও তো এক যুদ্ধ বলো, এও তো এক লড়াই। না, এবারের পুজোয় আমি প্রতিমা প্রণাম করব না। আমি শুধু বলবো, মা গো, আমার রাজদীপকে আমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ও ফিরলে আমরা দুজনে মিলে তোমায় প্রণাম করব। আমরা ঘুড়ি ওড়াবো, মা হয়তো আগের মতো সিঁদুর খেলা খেলবেন, আমি আবার শঙ্খ বাজাবো। মায়ের কাছে শুধু এই প্রার্থনা করব, যত তাড়াতাড়ি হয় তুমি একবার ঘুরে যাও। তুমি না ফেরা অবধি আমি যেন অসুর দলনে দুর্গা হয়ে 10 হাতে অসুর বিনাশিনী হয়ে তোমার রক্ত মাংসের মায়ের পাশে এক দুর্ভেদ্য দুর্গ গড়ে রাখতে পারি। শক্তি দাও মা গো, তুমি শক্তি দাও। তুমি দেশ সেবায় ব্রতী থাকো, আর আমি সংসার সেবায়। এখন শুধুই তোমার ফিরে আসার প্রতীক্ষা, শুধুই প্রতীক্ষা। ভালো থেকো। ইতি তোমার প্রিয়া দামিনী।